তুলসীর মালা নিলে আপনি মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, ডিম খেতে পাবেন না। সবাই মন দিয়ে শুনবেন। অনেকে বলছে তাহলে তো মালা নিতে পারবো না, বাজার গেলেই তোমার মাথা খারাপ হয়ে যায়। যখনই কাটাকাটি দেখতে পাই মাথা খারাপ হয়ে যায়। আপনার মন দিয়ে শুনবেন, যে যেখানে বসে আছেন, তুলসীর মালা যারা পড়ছেন শুনে নিন। তুলসী মালা পড়ার বয়স্ক বাবারা যারা কীর্তন শুনতে এসছে তাদের গলায় দেখুন, ভক্ত মানুষের গলায় আছে, অনেকে মালা পড়েন নাই। একজন আমাকে প্রশ্ন করছে, মালা পড়লেই কি ভক্ত হওয়া যায়? প্রদীপ বাবু, দামি কথা। দোকান থেকে মালা কিনতে পাওয়া যায়, পড়লেই কি ভক্ত হয়? জোরে বলুন হা না না। দোকান থেকে বস্ত্র কিনতে পাওয়া যায়, পড়লেই কি ভক্ত হয়? আগে ভেতরটাকে সাজাতে হয়, তারপর মালা পরতে হয়। আপনাদেরকে একটা কথা বলবো, মালা পরার আপনাদের কারো দরকার নাই। আগে আপনাদের ভেতরটাকে সুন্দর করুন, আগে জমি তৈরি করুন। জমি যদি তৈরি না করেন তাহলে বীজ ফেলে কোনো লাভ নাই। ওই জন্য আপনাদেরকে বলবো, মালা পরার দরকার আছে, সাজের দরকার আছে। কেন বলুন তো সাজের দরকার কেন আছে? একটা ছোট্ট কথা বলে রাখি। আপনি তুলসীর মালা পরেছেন, রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, কারো পেয়ারা গাছে একটা ডাল ঝুলছে, দুটো পেয়ারা টুকটুক করে তাকাচ্ছে, আপনি পেয়ারা তুলতে যাচ্ছেন আর চমকে থমকে যাবেন। কেন বলুন তো? পেয়ারা তুলছে মানে লোকে যদি বলে এ মালা পরেছিস, তিলক করেছিস, তুই চুরি করছিস, পাছে লোকে কিছু বলে, তার জন্য মালার দরকার। মালা হলো মাস্টার। আপনারা মালা পরবেন কেন? যারা পড়াশুনো করেছেন, মালার বিজ্ঞান যুক্তি কি, বিজ্ঞান কি বলল, ধর্ম কি বলল, বাস্তব কি বলল? বিজ্ঞান বলছে যারা মালা পরে, মালা পরার যুক্তি কি, সব গাছে বজ্রপাত হয়, তুলসী গাছে বজ্রপাত হয় না। যারা কীর্তন শুনতে এসছেন, একজন হাত তুলে বলুন তো এখানে, যে তুলসীর মালা যারা পড়েছে তাদের মাথায় বাজ পড়েছে কিনা? কোথাও দেখাতে পারবেন আপনাদের এলাকাতে যে তুলসীর মালা পড়েছে তার মাথায় বাজ পড়েছে? বিজ্ঞান বলল তুলসীর মালা পরে যে রাস্তা দিয়ে যায় তার মাথাতে জীবনে কোনোদিন বাজ পড়ার ভয় নাই। কে বলেছে? বিজ্ঞান। তাহলে বিজ্ঞানকে যদি না মানলেন তাহলে ধর্মের দিকে যাই। আপনি এখান থেকে আমাদের তারাপীঠ মায়ের মন্দির গেলেন, শুনবেন ভালো করে, তারাপীঠ মায়ের মন্দির গেলেন। আচ্ছা কিছু মনে করবেন না, কলকাতা যাচ্ছেন ট্রেনে, যেতে যেতে হঠাৎ আপনি মারা গেলেন, তো আপনার সঙ্গে কেউ নাই, আমরা বলবো কোথাকার কে, ট্রেন থেকে ফেলে দে। কিন্তু যদি আপনার কন্ট্যাক্টটা তুলসীর মালা থাকে, কি বলবো? ওরে এ আর কেউ নয়, একজন কৃষ্ণ ভক্ত বটে, একে যেখানে সেখানে ফেলে দিস না, একটি স্টেশনে নামিয়ে দে। কোন সাধুগুরু বৈষ্ণবে কৃপা হলে দেহটা সৎকার করে দেবার ব্যবস্থা। এই জন্য আপনার দেহটা যেন মৃত্যুর পরে শিগাল কুকুরে ছিঁড়ে না খায়, তার জন্য কণ্ঠে তুলসীর মালার দরকার আছে। আমাদের হিন্দু শাস্ত্রে 3টে মাস খুব দামি।